আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা জান্নাতুল বাকি সম্পর্কে জানব। মূলত মদিনার কবরস্থানকে জান্নাতুল বাকি বলা হয়। এটি মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এই জান্নাতুল বাকির আরেকটি নাম হচ্ছে বাকিউল গারকাত। এই কবরস্থানটি ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন স্ত্রী, আত্মীয় স্বজন এবং সাহাবায়ে কেরামদের মধ্যে অনেককেই এই কবরস্থানে দাফন করা হয়েছে। মূলত মহান রব্বুল আলামিনের নির্দেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির স্থান নির্ধারণ করেন। জান্নাতুল বাকির সূচনা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত দ্বারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকা অবস্থায় তার দুধ ভাই হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়। সাহাবায়ে কেরাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন তাকে কোথায় দাফন করা হবে। তিনি বললেন, আমাকে আদেশ করা হয়েছে তাকে বাকিউল গারকাতে দাফন করা হবে। এভাবেই এই জায়গাটা কবরস্থানের জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত হয়ে যায় এবং সেখানে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়। তারপর কবরস্থান তিন দিক থেকেই প্রশস্ত হতে থাকে, আর আজ সেটা বিশাল জায়গা জুড়ে বিস্তৃত। এই জান্নাতুল বাকি অর্থাৎ বাকিউল গারকাত, যেটাকে মদিনার কবরস্থান বলা হয়, সেটার পাশে এক সময় ইহুদিদের কবরস্থান ছিল। পরবর্তীতে উমাইয়া শাসন আমলে তা ধ্বংস করে দিয়ে জান্নাতুল বাকির অন্তর্ভুক্ত করা হয়।